হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে পড়েছি। আমার বাড়ির সামনে একটা পিচের রাস্তা হচ্ছে। এই যে দেখো কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। আমি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি যেহেতু ছবিটা তুলছি, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার বাড়ির সামনে আগে কাঁচা রাস্তা ছিল, পাথর মাটির পাথর দিয়েই করা ছিল। রাস্তায় জল জমে খুব খারাপ অবস্থা হতো, লোকে যাতায়াত করতে একদমই পারতো না। আর এখন একটু পিচের রাস্তা হওয়াতে বাড়ির সামনে এক একজনই দাঁড়িয়ে আছে, সবারই ভালো লাগছে। আমারও মনে হলো, আমি তো সারাক্ষণ বাচ্চাদের নিয়ে বিছনায় থাকি, আমার ছেলেটাও খুব বাইরে আসার জন্য ছনগন করতে থাকে। আমি তো তোমাদের আগেই বলেছি, আমার বাড়িতে লোকজন বলতে কেউ নেই। আমি আর আমার বর রান্নাবাড়ি করছে, আমার মেয়ে ঘুমোচ্ছে। তাই ছেলে জাগনা হয়ে গেছে। ছেলে খুব আনন্দ পেয়েছে আমার ছেলে, যেহেতু ঘরে সারাক্ষণ থাকে, ওই জানলা দিয়ে লোক দেখে, ওর খুব আনন্দ লাগছে। এই দেখো কি সুন্দর আনন্দ পাচ্ছে আমার ছেলেটা। আর আমার ছেলেকে একটু দেখালাম যে তুমি ওকে কোলে নিয়ে এসে পড়েছি গেটের সামনে। আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুবই দুরবস্থা, এমনই খারাপ অবস্থা। একটু যদি কোনো মতো বৃষ্টি হয়, রাস্তায় জল জমে একদম বাজে অবস্থা হয়ে যায়। রাস্তায় লোক যাতায়াত করতে পারে না, এত জল জমে, বাড়িতে জল ঢুকে যায়। এদিকের রাস্তাটা খুবই নিচু। এই যে এখন রাস্তায় এরকম পিচের ড্রামের মতো পিচ ফেলে রাস্তাটা তৈরি হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, আমারও ভালো লাগবে। আর আমার ইউটিউবে যারা যারা আছো, তোমাদের সবাইকে শুভ কামনা জানাই। শুভ সকাল, তোমাদের দিনটা আজকে ভালো থাকুক, ভালোভাবে তোমরা থাকো, আর তোমাদের শরীরটাও যেন ভালো থাকে। আর আমার ব্লগ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে, কারণ আমি তোমাদের কাছে যাই গল্প করি না কেন, আমার সব কিছুই ভালো লাগে। আমার তো একা একা বাড়িটার মধ্যে থাকি, একা বলতে আমার স্বামী থাকে, কিন্তু আমার বাড়িতে সেরকম লোকজন বলতে কেউ নেই। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে থাকি, আর যে কোনো কথাই তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করে নিলাম। রাখছি তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু কথা বাড়াবো না, এখন আমি ঘরে চলে যাব, তাই ভাবলাম যে রেখে দিই আর কি। এই আমাদের একটা পাশে এক দাদা যাচ্ছে, এই দাদাটাও কম না, এই মস্তান টাইপের দাদা, খুবই ভালো দাদা। এই হলো ব্যাপার, আর কি বলবো। আর হচ্ছে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ও তুমি নাকি? একজন কি করে? শুয়ে আছে। কোথায় এসলা? এই আমার এক কাকাতো ভাইয়ের বউ, ও খুব ভালো মেয়ে, কোথায় ঘুরতে গেছিলো তাই কথা বলে গেল। আচ্ছা রাখছি তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাই আমাকে সাবস্ক্রাইব করো, আমার ব্লগ ভিডিওটা দেখো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। রাখছি তাহলে।